PHP array operators plus equal not equal identity not identity ইউনিয়নের কাজ হলো কমন দুইটা অ্যারেকে অ্যারে ভ্যালুকে একসাথে করে দেওয়া। এখন একই অ্যারে ভ্যালু যদি একাধিকবার থাকে, খেয়াল করুন এখানেও রেড আছে, এখানেও রেড আছে, এখানেও রেড আছে, তাহলে রেডকে সে কিন্তু একবারই নিয়ে আসছে। এর কাজ হচ্ছে যে সেম হলে হবে না, অর্ডারটাও সেম হতে হবে। দেখুন তো এখানে এ আছে আগে আর এখানে বি আছে আগে, এই ক্ষেত্রে আমাদের কিন্তু ফলস আসবে। এই যে দেখুন ফলস আসছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব পিএইচপি অ্যারে অপারেটরস। পিএইচপি অ্যারে অপারেটরস মূলত অ্যারের জন্য কাজ করে থাকে। তো সেটা হলো প্লাস, যাকে ইউনিয়ন অপারেটর বলা হয়, ইকুয়াল, নট ইকুয়াল। নট ইকুয়ালকে দুইভাবে লেখা যায়, একটা হলো লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, একটা হলো নট ইকুয়াল। আরেকটি অপারেটর ইউজ হয়ে থাকে সেটা হলো আইডেন্টিটি, এবং আরও একটি হলো নট আইডেন্টিটি। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি কাজ করে বিষয়টি বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো আমি শুরুতেই জাম সফটওয়্যারটির অ্যাপাচি মাইস্কিউএল রান করে নিচ্ছি। আমরা জানি এক্সপ্লোরারে ক্লিক করে htdocsে আমাদের পিএইচপি ফোল্ডার বা ফাইল রাখতে হয়। আমি অলরেডি পিএইচপি টিউটোরিয়াল নামে ফোল্ডার তৈরি করছি, যা আমার সাবলাইম টেক্সটে অলরেডি লোড করা আছে। এখানে আমি একটি ফাইল তৈরি করে নিই, নাম দিলাম যে অ্যারে অপারেটরস ডট পিএইচপি কন্ট্রোল-S। ওকে, পিএইচপি। খেয়াল করুন আমি এখানে একটি ভেরিয়েবল নিলাম এক্স অ্যারে। তো এর ভিতরে আমি মান নিলাম এ, এটা হচ্ছে কিওয়ার্ড আমরা জানি, আর এর ভিতরে এ কিওয়ার্ডের ভ্যালু হিসাবে নিলাম আমরা, ধরে নিন যে রেড, কমা, আমরা আরও একটি কি নিলাম, তার ভ্যালু হিসাবে ধরে নিন আমরা নিলাম হচ্ছে গ্রিন। ওকে, এখন অ্যারে ভেরিয়েবলকে স্ট্রাকচারালি দেখানোর জন্য আমরা জানি ইউজ করতে হয় প্রিন্টার। ওকে, প্রিন্টার আমি নিলাম, এখানে জাস্ট এক্স বললাম। খেয়াল করুন আমি যদি এখন রিলোড দিই বা আমরা এখানে যদি রান করি লোকাল হোস্ট পিএইচপি টিউটোরিয়াল, এই যে দেখুন আমার কি আসছে, এতে রেড আছে এবং বিতে গ্রিন আছে, বিষয়টি দেখাচ্ছে। বা এইটাকে আমরা যদি var dump বলতাম তাহলে কি দেখাইতো, আমাদের অ্যারে দেখাইতো, যে অ্যারে 2 অর্থাৎ দুইটা এলিমেন্টের ভিতরে আছে, সেই বিষয়টিও বোঝাচ্ছে। ওকে, এখন আমরা আরও একটি অ্যারে নিয়ে নেই। সাপোজ ওয়াই বললাম অ্যারে, এখানে বললাম সিএসআই, ধরে নিন আমরা এটা বললাম ব্লু, ডিএসআই আমরা এখানে ইউজ করলাম ইয়েলো, কন্ট্রোল-S। এখন আমরা প্লাস অপারেটরের কাজ দেখব। প্লাস অপারেটরের কাজ হলো, আচ্ছা এই জায়গায় আমরা একটু প্রিন্টার নিয়ে আসি, বুঝতে সুবিধা হবে। খেয়াল করুন এই যে, তো প্লাস অপারেটরের কাজ হলো জাস্ট এই দুইটা অ্যারেকে ইউনিয়ন করা, অর্থাৎ একসাথে করে দেওয়া। তাহলে এখন একটা অ্যারেতে পরিণত হবে, সেই অ্যারেতে ভ্যালুগুলো কী হবে, এ অ্যাসাইন এ এমপ্লাইজ দ্যাট রেড, বি গ্রিন, সি ব্লু এবং ডি ইয়েলো একসাথে আসবে। যে খেয়াল করুন আসছে। এখন আমরা চাইলে এইটাকে কিন্তু আরও একটি ভেরিয়েবলে রেখে এই কাজটি করতে পারতাম, যেমন আমি সিএসআইন এক্স প্লাস ওয়াই দিলাম, আর জাস্ট এখানে আমরা যদি দেখতে চাই এখানে কি দিতাম সি, তাহলে কি আসবে বলুন তো? ওই আগের রেজাল্টটাই আসবে। তো তার মানে প্লাস অপারেটরের কাজ হলো দুইটা বা তিনটা অ্যারেকে, খেয়াল করুন আমি এখানে আরও একটি অ্যারে তৈরি করি, ধরুন যে আমি এটার নাম দিলাম জেড। আমি এই অ্যারেটাকেই কপি করে এইটাতে অ্যাসাইন করলাম, কন্ট্রোল-V। এখন যদি আমরা এখানে বলি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্ষেত্রে কী হবে বলুন তো? এ রেড, বি গ্রিন, সি ব্লু, ডি ইয়েলো, আমাদের একই ভ্যালু দ্বিতীয়বার আসবে না। তার মানে কি আমাদের কি হয়েছে, যেহেতু এই ভ্যালু এই কিওয়ার্ড সেম, সুতরাং ইউনিয়নের কাজ হলো যে কমন বিষয়গুলোকে নিয়ে আসা। এখন এখানে যদি আমি ধরে নিন যে আরও একটা অ্যারে ভেরিয়েবল নেই, ধরে নিন যে এটার মান দিয়ে দিলাম রেড, কী হবে আমাদের? খেয়াল করুন এই জায়গায় কমা ইউজ করে নেই আমরা, এই জন্য কি দেখাচ্ছে, এই যে এ রেড, বি গ্রিন, সি ব্লু, ডি ইয়েলো। তার মানে কি ইউনিয়নের কাজ হলো কমন দুইটা অ্যারে ভ্যালুকে একসাথে করে দেওয়া। এখন একই অ্যারে ভ্যালু যদি একাধিকবার থাকে, খেয়াল করুন এখানেও রেড আছে, এখানেও রেড আছে, এখানেও রেড আছে, তাহলে রেডকে সে কিন্তু একবারই নিয়ে আসছে। একইভাবে এখানে গ্রিন আছে, এখানে গ্রিন আছে, গ্রিনকে সে একবার আনছে। তো ইয়েলো একবার আছে, সুতরাং রেড, গ্রিন, ব্লু, ইয়েলো এই ভ্যালুগুলো আমাদের আসবে, যে রেড, গ্রিন,
ব্লু ইয়েলো আসছে। এখন এখানে যদি নতুন একটা ভ্যালু আমি নিতাম, খেয়াল করুন, আমি বললাম ই ইমপ্লাইজ দ্যাট, আমরা বললাম অরেঞ্জ। খেয়াল করুন এক্ষেত্রে কী হবে, এই যে অরেঞ্জ কিন্তু চলে আসছে। তো আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে ইউনিয়নের কাজ হলো যে আমরা প্লাস দেওয়ার পরে একাধিক অ্যারের ভিতরে কমন অ্যারে এলিমেন্টগুলোকে এক অ্যারেতে রূপান্তরিত করা বা এক অ্যারের ভিতরে নিয়ে আসা। তো আমরা এখন অন্য একটি বিষয় দেখি, খেয়াল করুন, আমি এভাবে এটা কেটে দিলাম, এটাকেও আমি কেটে দিলাম। ওকে, এখন আমরা যে বিষয়টি দেখব সেটা হলো যে ইকুয়াল অপারেটরের কাজ। ইকুয়াল অপারেটরের কাজ হলো যে দুইটা অ্যারের যদি সেম ভ্যালু থাকে, খেয়াল করুন এখানে আমি প্রিন্টার না নেই, ভার ডাম্প নেই, বুঝতে সুবিধা হবে। তাহলে ট্রু ফলস আমাদের, যেহেতু ইকুয়াল নট ইকুয়াল এগুলোর ভ্যালু সবসময় ট্রু ফলস ডিফাইন করে থাকে বা দিয়ে থাকে। আমরা এখানে বললাম এক্স ইকুয়াল ওয়াই। আচ্ছা বলুন তো, এক্সে আছে এ রেড বি গ্রিন, ওয়াইতে আছে সি ব্লু ডি ইয়েলো, এই দুইটা মান কি সেম? না, সেম না। তাহলে আমাদের আসবে এখন ফলস, এই যে দেখুন বুলিয়ান ফলস। কিন্তু যদি আমরা এখানে ওয়াই না দিয়ে জেড দিতাম তাহলে কি হতো বলুন তো? এর মান রেড, বির মান গ্রিন, আবার এর মান রেড, বির মান গ্রিন, সুতরাং এক্ষেত্রে কিন্তু আমাদের ট্রু আসবে। আচ্ছা এখানে একটু বোঝার বিষয়, খেয়াল করুন এইটাকে আমি কাট করে এই পাশে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি। এক্ষেত্রে খেয়াল করুন এই যে ট্রুই কিন্তু দেখাবে, অর্থাৎ অর্ডার জরুরি না, এক্ষেত্রে দুইটা অ্যারের মধ্যে সেম ভ্যালু আছে কিনা সেইটা সে ডিফাইন করবে, তাতে যে কোনো অর্ডারে থাকতে পারে। এখানে এ আছে শুরুতে আর এখানে এ আছে শেষে, তারপরও সে কী করছে, আমাদের ট্রু দিছে। কারণ কি? কারণ ভ্যালু সেম আছে। এখন এই জায়গায় মনে করেন আমি একটু ভ্যালু নিয়ে নিলাম, এম ইমপ্লাইজ দ্যাট, আমরা বললাম অরেঞ্জ, কন্ট্রোল এস। খেয়াল করুন কি আসছে, ফলস আসছে, কারণ দুইটা অ্যারের ভ্যালু এখানে সেম হয়নি, এখানে কিন্তু একটা বেশি আছে, এখানে কিন্তু কম আছে, সুতরাং এটা ইকুয়াল না। কিন্তু এখন যদি এই জায়গায় আমি নট ইকুয়াল দিয়ে দিই তাহলে কী হবে বলুন তো? এক্ষেত্রে কিন্তু আবার ট্রু আসবে, কারণ কি এই দুইটা তো সেম না, তাহলে আমাদের যে ট্রু আসছে, যে দেখুন। একইভাবে নট ইকুয়াল যদি আমি ওয়াই দেই তাহলে তো এটা আরও সেম হয়নি, কারণ কি এখানে যে ভ্যালু এখানে তার পুরোটাই ভিন্ন ভ্যালু। খেয়াল করুন এই যে ট্রু হয়েছে নট ইকুয়ালে। তো নট ইকুয়াল আমরা দুইভাবে ইউজ করতে পারি, একটা হলো লেফট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, এই যে এটাও নট ইকুয়াল, খেয়াল করুন এই যে। কিন্তু আমরা যদি এই জিনিসটা এখান থেকে উঠিয়ে দিয়ে এখানে যদি বলি জেড, তাহলে কী হবে বলুন তো? আমরা বলছি এর মান যা আছে বির মান, এই জেটের মানও তাই আছে, অর্থাৎ এক্সের মান আর জেটের মান সেম, যদিও অর্ডার সেম না। এক্ষেত্রে কিন্তু আমাদের এটা ট্রু ছিল, তাহলে আমরা বলছি নট ইকুয়াল, সুতরাং এটা আউটপুট আসবে ফলস। এই যে দেখুন, ক্লিয়ার? তো আশা করি যে নট ইকুয়াল অপারেটরের কাজও বুঝছেন কীভাবে অ্যারেতে ইউজ হয়। এখন আমরা যে অপারেটরটি দেখব সেটা হলো আইডেন্টিটি অপারেটর। খেয়াল করুন আমি এখানে এই যে 3বার অ্যাসাইনমেন্ট অপারেটরটা দিয়ে আইডেন্টিক্যাল অপারেটর হয়ে থাকে। এর কাজ হলো, খেয়াল করুন এক্স এবং জেডের মান কি সেম? হ্যাঁ সেম, কিন্তু এর কাজ হচ্ছে যে সেম হলে হবে না, অর্ডারটাও সেম হতে হবে। দেখুন তো এখানে এ আছে আগে আর এখানে বি আছে আগে, তাহলে কি অর্ডার সেম? না, অর্ডার সেম না। এক্ষেত্রে আমাদের কিন্তু ফলস আসবে, এই যে দেখুন ফলস আসছে। কিন্তু এইটাই যদি আমরা এখানে নট আইডেন্টিটি দিয়ে দেই বা নট আইডেন্টিক্যাল দিয়ে দেই, সেক্ষেত্রে কী হবে, আমাদের কিন্তু ট্রু আসবে। কারণ কি খেয়াল করুন এইটার ভ্যালু সেম আছে, এটাও ভ্যালু সেম আছে, কিন্তু অর্ডার সেম নেই, সুতরাং নট আইডেন্টিক্যাল কথাটা আমাদের ট্রু সেন্ড করবে। খেয়াল করুন কিন্তু এখানে যদি নট ইকুয়াল দিতাম কী হতো বলুন তো? ফলস দিত। খেয়াল করুন ফলস আসছে, কারণ কি আসলে তো ইকুয়াল, অর্ডার সেম না কিন্তু ভ্যালু তো সেম, সুতরাং এখানে ফলস আসবে। কিন্তু যদি আমরা ইকুয়াল দেই, খেয়াল করুন তাহলে কিন্তু আমাদের ট্রু আসবে, কারণ কি আমাদের ভ্যালু সেম কিন্তু অর্ডার সেম না। এখন এখন যদি আমরা আইডেন্টিক্যাল ইউজ করি তাহলে কী হবে? সেক্ষেত্রে এর কাজ হচ্ছে ভ্যালু তো সেম হতেই হবে, সেই সাথে অর্ডারটাও সেম থাকতে হবে, কারণ এখানে এ আছে লাস্টে, এখানে এ আছে শুরুতে, সুতরাং অর্ডার সেম নাই। এখানে 1 নাম্বার 2 নাম্বার, এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার এ আছে, খেয়াল করুন, তাহলে ফলস। আর একইভাবে নট আইডেন্টিক্যাল দিলে এখন আমাদের ট্রু পাবো। তো আশা করি
অ্যারে অপারেটরসগুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।